আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বারান্দার থেকেই শুরু করেছি। সকালবেলা বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আজকে না বাহিরে তেমন একটা বাতাস ছিল না, তার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সকালে নাস্তা করার পরে আমি সামনের বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, সাথে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। মানে বেশি কিছু দেখা যায় না, সামনে খালি জায়গা আর গাছপালাগুলো দেখা যায়। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কুয়াশা দেখা যাচ্ছে, তার জন্য বললাম অনেকটাই কুয়াশা আছে। তারপরে কিন্তু মানে সকালবেলা যে বাতাসটা থাকে, বাতাসটা ছিল না। বাতাসটা থাকলে দেখা গেছে বাহিরে মানে দাঁড়ানো যায় না, ঠান্ডা লেগে যায়, তার জন্য বললাম। আর বারান্দায় দাঁড়িয়েছিলাম, মানে রোদ লাগছিল শরীরে, অনেকটাই ভালো লাগছিল। আর দেখুন পাখিটা কিন্তু বারান্দায় দড়িতে বসে আছে, মানে একসাথে দুইটা পাখি বসে আছে। একটা পাখি উপরের দিকে আর একটা পাখি নিচের দিকে বসেছিল। সাথে আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, ভালো লাগছিল, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাইরের শব্দও থাকতে পারে, চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে। বেশি কিন্তু আপনারা বাইরে বাইরের শব্দটাই পেতে পারেন। আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের রুমের সামনে একটা আলমারি রেখেছে, মানে আমাদের দুই ভাড়াটির রুমের সামনে। আজকে আবার আলমারি ঠিক করার জন্য মানে মিস্ত্রি এনেছে, তাও আবার রুমের সামনে, কিন্তু বাইরে বাইরে করছে, তার জন্য বললাম। রুমে কিন্তু থাকা যাচ্ছিল না, আর কিছু বলতেও পারবো না, যেহেতু আমরা বাসা ভাড়া থাকি, তার জন্য বলতে পারবো না কিছু। আর আমি যেই বাড়িওয়ালার বাসায় থাকি, বাড়িওয়ালা একটু বেশি মানে যে কোনো সময় বাইরে বাইরে করে, তার জন্য বললাম। কখনো রুমের সামনে বাইরে বাইরে করে, কখনো দেখা যাচ্ছে ছাদে উঠে বাইরে বাইরে করে, মানে কোনো টাইম টেবিল নেই। দেখা যাচ্ছে রাত্রে 9টা কি 10টা কি এরকম করতেই থাকে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়েছে, রান্না করার সময় কোনো ভিডিও করা হয়নি। ছোটো মাছের মাথা করা ভাজা করা হয়েছে, সাথে কিন্তু পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। যেহেতু আমার আম্মা রান্না করে, তার জন্য কিন্তু আমি আর কোনো ক্যামেরাটা করিনি। রান্না করার পরে দেখিয়ে দিলাম আজকে আমাদের কি রান্না করা হয়েছে। তার দেখা গেছে এখন যদি আমরা বলি যে বাইরে বাইরে শব্দ আসে, এত বাইরে বাইরে করেন, আমরা রুমে থাকতে পারি না, তাহলে দেখা গেছে বলবে কি, আপনাদের ভালো যদি না লাগে আপনারা বাসা ছেড়ে দিয়ে চলে যান। আপনাদেরকে থাকতে কে বলেছে, আপনারা নেমে চলে যান বাসার থেকে, এগুলা বলে। একটা কথা কি আফুরা, আমরা বাসা ভাড়া থাকি, আমরা টাকা দিয়ে কিন্তু বাসা ভাড়া থাকি। দেখা গেছে মাসটা না শেষ হতেই কিন্তু দেখা গেছে মানে বাসা ভাড়া টাকার জন্য হাজির হয়ে যায় বাড়িওয়ালারা, যে মানে 5 তারিখ না আসতেই বাসা ভাড়ার জন্য হাজির হয়ে যায়। আবার যদি আমরা যদি বলি যে রুমের দরজার সামনে এত কিছু রেখেছেন, আমাদের বের হতে সমস্যা হয় বা বাইরে বাইরে করেন, তখন জানেন কি বলবে, যে আপনাদের ভালো না লাগলে আপনারা বের হয়ে যেতে পারেন। এটা অবশ্য বাড়িওয়ালায় বলে না, এটা বলে ওনাদের বড় ছেলে। যে ছেলে বাড়িতে থাকে, সম্ভবত রাজমিস্ত্রির কাজ করে, থাক আমার এসব বলার দরকার নেই। যে যে কাজ পারে সে সেই কাজই করবে, আমি কোনো কাজকেই ছোট করি না, কাজ তো কাজই হয়, পরিশ্রম করে, তার জন্য বললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, আমার ভিডিওতে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, কথা আটকে যাচ্ছিল, কথা বেজে যাচ্ছিল, আবার অনেক সময় কিন্তু ভুল কথাও বলে ফেলছি। আজকে কিন্তু ভিডিওতে কথা বলতে এসে অনেকবারই মানে কথাগুলা কেটে কেটে তারপরে কিন্তু কথা বলতে হয়েছে, মানে বেশিরভাগই কথা আমি ভুল বলে ফেলছিলাম, তার জন্য প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন।